नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। पानी निवास मामातीटे और स्थिति के संदर्भ में पेयजल परियोजना का उद्घाटन 29 दिसंबर को बौखखाली में समुद्र के पास हुआ। विपक्षी पंचायत प्रमुख ने यह भी कहा कि तृणमूल और भाजपा के संयुक्त प्रांत में इस परियोजना को लागू करना संभव हो पाया है। यह काम 2018 में तत्कालीन तृणमूल प्रमुख श्यामोली दास ने किया था। इस 11 कमरों वाले गेस्ट हाउस में बौखखाली आने वाले लोगों के लिए सभी आधुनिक सुविधाएं उपलब्ध है। एक भाजपा पंचायत प्रमुख ने कहा कि इस परियोजना से मिलने वाले धन से पंचायत खजाने को कुछ हद तक मजबूत करने में मदद मिलेगी। इस पानी निवास के आधिकारिक उद्घाटन के अवसर पर सुंदरवन विकास मंत्री बंकिम चंद्र हाजरा और जीबीडीए के चेयरमैन सीमांत माली सहित विभिन्न पार्टी के नेता उपस्थित थे। महान कार्य करने आए बंकिम चंद्र हाजरा और सीमांत माली का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। সবাই মিলিতভাবে কাজ করবেন এই অনুরোধ রেখে আপনাদের সবাইকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আগামী 2025কে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এই জায়গায় শেষ করছি। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে দু একটি কথা বলব। উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের যারা প্রধান সাহেবরা 5 বছরের জন্য আসেন, কিন্তু আপনারা মনে করবেন, করতে আমরাও করেছি, যে আমরা মনে করি যে 5 বছরের মধ্যে মনে হয় অনেক ডেভেলপমেন্ট করে দেওয়া যাবে। আন্তরিক ইচ্ছা থাকতে হবে, লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক থাকতে হবে এবং সবাইকে নিয়ে চলার মানসিকতা নিয়ে যদি কোনো প্রধান চলেন, দেখবেন আস্তে আস্তে করে উন্নয়ন এমনি হয়ে যাবে। মাননীয় মন্ত্রী বলেছেন, যদি পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো সদর্থক উদ্যোগ থাকে, স্বাভাবিকভাবে তিনি সুন্দরবন বিষয়ের দায়িত্ব নিয়ে বিষয়টা দেখবেন, এটা বলেছেন। সর্বোপরি আমি আরেকটা বাড়তি দায়িত্ব জীবিতের দায়িত্বে আছি। নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে অনেক ডেভেলপমেন্টের কাজ হয়েছে। গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, রাস্তাঘাট, বিভিন্ন প্রেফার ব্লক, এখানে ত্রিপোলা লাইট অন্যান্য হয়েছে, কিন্তু বকখালিকে সাজাতে গেলে আরো অনেক উন্নয়ন দরকার। জল প্রকল্পের উদ্বোধন সাধারণ মানুষের জন্য মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আপনাদের কাজে কি জানাবেন একজন মন্ত্রী হিসাবে? দেখুন, ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব তহবিল থেকে যে বালুচরে, বকখালির বালুচরে যে পান্থনিবাস এবং বিশুদ্ধ পানীয় জলের জন্য যে এটিএম চালু করেছেন, এই মহতী উদ্যোগকে আমি ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত সদস্যদের আমার পক্ষ থেকে আন্তরিক তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই পান্থশালা যাতে বাহিরের মানুষরা যে থাকতে পারে, সেক্ষেত্রে পঞ্চায়েতকে রিকোয়েস্ট করব অনলাইন সিস্টেম চালু করার জন্য বুকিংয়ের ক্ষেত্রে। কারণ হঠাৎ এসে তো পাওয়া না যেতে পারে, তাহলে তাদের বুকিং যেন অনলাইন বুকিংয়ের যাতে ব্যবস্থা থাকে, তার জন্য আমি প্রধান সাহেবকে বা তার বোর্ডকে রিকোয়েস্ট করব। কত ঘরের এখানে আয়োজন আছে এবং কারা কারা আসতে পারবে, কি বিষয় নিয়ে আসতে পারবে? 11টা রুম আছে, 11টা রুম রয়েছে এবং পঞ্চায়েত এটা খুব এই বালুচরে এই ধরনের যে প্রক্রিয়া চালু হয়েছিল বিগত দিনে 2018 সালে, সেটাকে বর্তমান পঞ্চায়েত সেটাকে একটি ভালো রূপ দিয়েছে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে আপ্লুত, গর্বিত। উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি আমাদের, যেমন আপনি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মানেন না, রাজনীতি যে যার আছে সেটা করবে, কিন্তু উন্নয়ন একটি ধারাবাহিক গতি। থ্যাংক ইউ।
আছে আপনার এই ফেজারগঞ্জ এরিয়াতে, আপনি বুঝতে পেরেছি। চেয়ারম্যান। ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যেটা হয়েছে, মাননীয় মন্ত্রী সাহেব বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় খুব ডিটেলসভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন। উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এই উন্নয়নের পথে আমাদের সরকার কোনোদিন কোনো বিরূপ প্রতিক্রিয়া করেনি, সবসময় উন্নয়নের পাশে থেকেছে। মাননীয় মন্ত্রী দ্যাটথইন ভাষায় এটা বলেছে। ওনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব যদি আগামী দিনে মন্ত্রীর কাছে যায় বা আমাদের কাছে যায়, এটাকে আমরা চিন্তা ভাবনা এবং বিবেচনা করে যাতে এই পঞ্চায়েতের পাশে থাকা যায় এবং পঞ্চায়েত মানুষের আরও ভালো কাজ করতে পারে, তার জন্য অবশ্যই আমরা থাকবো। পশ্চিমবঙ্গের সব প্রকল্পে বিরোধিতা করছে, কি জানাবেন? বিরোধীরা বিরোধিতা করুক, কিন্তু আমার সরকার পক্ষে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মন্ত্রী যে কথাগুলো বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বিরোধীরা বিরোধিতা করার জন্য করছে, কিন্তু সরকার পক্ষ এই বিষয় নিয়ে এটা করে না। তারা সবসময় পাশে থেকে কাজ করে। থ্যাংক ইউ।